আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালে তোমাদেরকে আমরা নতুন একটি পড়া বিষয়ে আলোচনা করে বোঝাবো। আর আমরা গত লেকচারে কি আলোচনা করেছিলাম খেয়াল আছে? গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম মুসলমান এবং হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সম্পর্কে। আজকে আমরা বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্মীয় যে উৎসবগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানব যে বৌদ্ধরা কি উৎসব পালন করে, খ্রিস্টানরা কি উৎসব পালন করে, এবং সেই উৎসবগুলোর গুরুত্ব বা তাৎপর্য কতটুকু, সেই জিনিসগুলো আজকে আমরা একটু পড়ব। তো শিক্ষার্থীরা, চলো আজকের পড়া শুরু করছি। আমরা পেজ নম্বর 14-তে আসি। অধ্যায় 2-এর পেজ নম্বর 14-তে রয়েছে বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্মের উৎসব। আমরা কি দেখতে পাচ্ছি? বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্মের উৎসব। এবারে দেখো, বৌদ্ধদের ধর্মীয় উৎসব। বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা। বলো তো, বৌদ্ধ ধর্মের প্রধান উৎসবের নাম কি? বুদ্ধ পূর্ণিমা। এটি তোমাদের অবজেক্টিভ হিসেবে আসতে পারে, কিংবা তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে, ছোট প্রশ্ন থাকতে পারে। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালন করা হয়। তাহলে বুদ্ধ পূর্ণিমা কেন পালন করা হয়? গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে পালন করা হয়। এই সময় বৌদ্ধ ধর্মের অনুসারীগণ বিশেষ প্রার্থনা করেন। শিশুরাও তাতে আনন্দের সাথে অংশগ্রহণ করে। মাঘী পূর্ণিমাও বৌদ্ধ ধর্মের একটি উৎসব। তাহলে আমরা কি পেলাম? বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব পেলাম বুদ্ধ পূর্ণিমা, তারপরে আরেকটি উৎসবের নাম পেলাম মাঘী পূর্ণিমা। ঠিক আছে? আর এই উৎসবগুলোতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কি করেন? প্রার্থনা করেন বা দোয়া করেন, আর এতে শিশুরাও আনন্দ করে। এখন আমরা জানব খ্রিস্টানদের ধর্মীয় উৎসব সম্পর্কে। আমরা অলরেডি 4টি প্রধান ধর্মের মধ্যে 3টি ধর্মের উৎসবগুলো সম্পর্কে শিখে নিয়েছি। এখন আমরা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব সম্পর্কে শিখব। দেখো, খ্রিস্টানদের প্রধান উৎসব বড়দিন। তাহলে খ্রিস্টানদের প্রধান উৎসবের নাম কি? বড়দিন। প্রতি বছর 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনটি বড়দিন হিসাবে পালন করা হয়। তাহলে প্রতি বছর কোন দিনে যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন হিসেবে পালন করা হয়? 25শে ডিসেম্বর। এটি আমরা খুব ভালোভাবে সবাই মুখস্থ করে নেব। আমাদের দেশে খ্রিস্ট ধর্মের অনুসারীগণ এই দিনে গির্জায় প্রার্থনা করেন। তাহলে এই দিনে খ্রিস্টান ধর্মের অনুসারী যারা, তারা কি করেন? গির্জায় গিয়ে প্রার্থনা করেন। প্রার্থনা কি আমরা তো জানি, দোয়া করা। একে অপরকে উপহার দেন। তোমরা সবাই সান্তা ক্লজের কথা শুনেছ, যিনি বড়দিনের দিন ছোট ছোট শিশুদেরকে কি করেন? অনেক সুন্দর সুন্দর গিফট দেন, তাই না? তো এই কথাটি বলা হচ্ছে যে এই সময় একে অপরকে উপহার দেয়া হয়। সবাই মিলে আনন্দ ও খাওয়া দাওয়া করেন। খ্রিস্ট ধর্মের মানুষ গুড ফ্রাইডে ও ইস্টার সানডে পালন করেন। মানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বড়দিন ছাড়াও আরও 2টি উৎসব পালন করে। সেটি হলো গুড ফ্রাইডে, আরেকটি হলো ইস্টার সানডে। তাহলে আমরা মূলত 4টি ধর্মাবলম্বীর মানুষের মধ্যে একটি মিল পেলাম। তারা হলো তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করে যখন, সেখানে তারা প্রার্থনা করে, পাশাপাশি অনেক মজার খাওয়া দাওয়ার আয়োজন থাকে, তাই না? আর ছোট ছোট শিশুরা সে সময় খুব আনন্দ করে, খেলাধুলা করে, ঘুরতে যায়, বন্ধুবান্ধব মিলে বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। কখনো কখনো মেলার আয়োজন থাকে, সেখান থেকে তারা কি করে? সুন্দর সুন্দর খেলনা কিনে, সেখানে নাগরদোলার ব্যবস্থা থাকে, বিভিন্ন রকম সুযোগ সুবিধার ব্যবস্থা থাকে, আনন্দের ব্যবস্থা থাকে। এছাড়াও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব কিছু ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। এই যে আমরা এই অধ্যায়ের শুরুতে আমরা কি জেনেছিলাম? ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জেনেছিলাম, যেমন চাকমা, সাঁওতাল, গারো ইত্যাদি ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদেরও কিন্তু আলাদা আলাদা কিছু ধর্মীয় উৎসব রয়েছে। আমরা যে ধর্মীয় উৎসবগুলো পালন করি, তারা কিন্তু সেগুলো পালন করে না, তাদের উৎসব আলাদা।
তো তারাও তাদের উৎসবগুলোতে অনেক মজা করে, অনেক আনন্দ করে। তো শিক্ষার্থীরা, আমরা অধ্যায় 2-এ এই বিষয়গুলো সম্পর্কে জানলাম যে কিভাবে মানুষদেরকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, তারপরে বিভিন্ন ধর্মের মানুষের উৎসবগুলোতে আমরা সবাই একসাথে উদযাপন করব। বিভিন্ন ধর্মের মানুষেরা তাদের প্রধান ধর্মীয় উৎসবগুলোতে কোথায় গিয়ে পালন করে, তারপর তারা প্রার্থনা করে, আর কি করে, হ্যাঁ, কি আয়োজন করা হয়, এই জিনিসগুলো আমরা এই পুরো অধ্যায় জুড়ে আলোচনা করলাম বা জানলাম। তাহলে তোমাদের যে কাজটি থাকবে, তোমরা খুব ভালোভাবে অধ্যায়টি মনোযোগ দিয়ে পড়বে এবং আশা করি যে তোমাদের যে কোনো প্রশ্নই করা হোক না কেন তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে আসব। সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।